হ্যালো ভিউয়ার্স, আমি আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম যেটা নাকি বিমগুলো বাঁধতেছে, কীভাবে বিমগুলো বেন্ডিং করতেছে। আমি এটা আপনাদেরকে ডিটেলস দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন যে স্ল্যাবের বিমগুলো কীভাবে বাঁধতে হয় আর কীভাবে আমি কামগুলো কইরা আছি, এটাই আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবা। কাছে আসি যাতে আপনারা দেখতে পারেন, জানতে পারেন, বা কিছু যদি ভুল হয়ে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা, আমি ওইভাবে ভিডিও বানিয়ে দেবো। এটা একটা পোজ আছে আর ওইদিকে একটা পোজ আছে, এটা একটা রুম। এই রুমের মাঝে যেটা নাকি বিমের রিং গুলে বাঁধানো হচ্ছে, এই বাঁধটা কিভাবে দিছে, L3 করছে না L4 করছে, আর L3 করলে কি হবো, L4 করলে কি হবো, কত কত সাইজ বানতে হবো, যদি ইঞ্চিত কভার যায় আলাদা হবো, মিটারে কভার গেলে আলাদা হবো। তো এই ধরনের ডিটেলস গেলে আমি আপনাদেরকে দেখাইতেছি, আপনারা খুব ভালো করে মাইন্ড দিয়ে দেখবা। এই যে রিংগুলো বাইনা দিছে, এই রিংগুলো এখানে দেখো, ভালো করে মাইন্ড করে দেখবা যে এই জায়গাটার রিংগুলো ঘন ঘন দেখা যায় আর এই জায়গাটার অল্প পাতলা পাতলা আছে। ঠিক দেখো, আরও যদি এই সাইডে আসা যায়, এখানে দেখো ঘন ঘন দেখা যায়। তো এটা L3 করা গেছে, 3 ভাগ করে নিছি আমরা। 3 ভাগ করে নেওয়ার পর এখানে পোস্ট থেকে 1 ভাগ 4 ইঞ্চি বাঁধা আছে, এদিকে মাঝের স্পেসটা 6 ইঞ্চি বাঁধা হয়েছে আর এদিকে 4 ইঞ্চি বাঁধা হয়েছে। তো L3টা কিসের জন্য করতে হয় এটা আপনারা জানেন, যে এভারেজ করলে কি হবো আর L3-র মধ্যে করলে কি হবো। তো এই জিনিসগুলো নিয়ে আমি আজকে আলোচনা করতেছি। হয়তোবা আপনারা দেখলে বুঝতে পারবা যে এই রিংগুলো বাঁধার টেকনিকটা কি, যেটা নাকি মাঝের গ্যাপটার মধ্যে দেখবা যে গ্যাপটা বড় হয়ে যায় আর এখানে দেখো গ্যাপটা ছোট হয়। তার কারণটা কি, নিশ্চয়ই কিবা আছে। আর বটমে দেখো 3টে কন্টিনিউ রড দেওয়া আছে, 16 mm 3টে কন্টিনিউ বার, আর টপে আছে 2টো, দিকেও আর একটা রুম আছে। এখানে যে আমার মেন বারগুলো দেওয়া আছে 16 mm, বটমে 3টা, টপে 2টা রড দিতে হয়। এক্সট্রা বার তো কলমের মধ্যে থাকে, তাই আমি যখন এক্সট্রা বার দিব তখনও দেখাবো, কিন্তু আমার এই স্পেসটা বহুত লম্বা আছে। তার জন্য আমরা এখানে কি করছি ভালো করে লক্ষ্য করে দেখেন, এই রুমের মধ্যে যেটা এক্সট্রা বার হবো এখান থেকে আবার কন্টিনিউ কইরা এইভাবে টপের মধ্যে 3টা বার দিয়া, এখানে বটমে 3টা আছে, টপেও 3টা আছে, আর এই পোস্ট পার কইরা যেটা এক্সট্রা বার হবো এখানেও 3টে হচ্ছে। তো ঠিক এতটুকু জায়গাটার মধ্যে যদি আমি আপনাদের ডিটেলসে দেখাই, এখানে 6টা আছে, টপে 3টা, বটমে 3টা। এই কামটা কিসের জন্য হইলো, তো এই ধরনের কামগুলো আমি আপনাদেরকে দেখাই যাতে আপনারা বুঝতে পারেন। আমার এই রুমটা 15 ফুট 19 ফুট লম্বা আছে। ঠিক এই রুমটা যদি কন্টিনিউ করে আমি এইদিকে নিয়ে যাই, এইদিকে দেখো 5টা রড আছে, এদিকে আপনারা যদি দেখায় এদিকে 5টা আছে, বটমে 3টে আছে, টপে 2টে আছে। তো এটা কন্টিনিউ কিসের জন্য হইলো না, কিসের জন্য হইলো না কন্টিনিউ, আমি ওটাও ডিটেলসে বলে দিতেছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক একটা করে দিবা, আর যদি আপনাদের কোনো কভার আছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন, নিশ্চয়ই আমি ওই ধরনের ভিডিও বানিয়ে দিব। তার কারণটা হলো এই রুমটা যেটা গ্যাপটা এটা বহুত লম্বা, তো এই লম্বাটার জন্য আমার যেটা 16 mm রড, এটা অ্যাকচুয়ালি পারফেক্ট যদি গ্যাপের মধ্যে দিতে হয় 14 ফুট 15 ফুট, তার উপরে যদি যান এই রডটা এখন তো কাম দিব না, তখন রড বাড়াইতে হবে। তো ঠিক এই ধরনের কথাগুলোর জন্য এই রুমটার ডিজাইনটা আলাদা করে নিছে। এই জন্য আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেখি যে আপনারা কি করবা, স্ট্রাকচারাল ড্রয়িংটা নিয়ে নিবা, ওখানে কিন্তু ডিটেলস রডের ডিজাইনগুলো পাওয়া যায়। হয়তোবা কেউ কেউ ভাবে যে লাগবো না, আমি বহুত বিল্ডিংয়ের কাম করলাম, কিন্তু এতটুকু যে গ্যাপগুলো থাইকা যাবো মাঝে মাঝে, এই জিনিসগুলো আপনাদের যদি ভুল হয়ে যায় বিল্ডিংটা ক্যারেক হয়ে যাবো। তো বিল্ডিংটা যত টাকা দিয়ে বানানো হয় তার যদি অল্প কিছু পরিমাণ আপনারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাছে যদি খরচ করে দেন বা ড্রয়িংটা নিয়ে নেন, তখন কিন্তু আপনার আরও বিল্ডিংটাও ভালো হলো, কামটাও পারফেক্ট হলো। তো আমার এই রুমটায় দেখো ডিজাইন আছে, ওইদিকে কাটিং আছে, এইদিকে কাটিং আছে, ওইদিকে সিঁড়ি আছে, সামনে অল্প ডিজাইন আছে। আমি কমপ্লিট হলে ওটাও দেখাবো যে এটা কীভাবে কামগুলো করতেছি। এখন শাটারিংয়ের কামটা হয়ে গেল, আমরা রডের কামগুলো করতেছি। এই রডের যেগুলো কামগুলো কীভাবে করতেছে আমি এটাও ডিটেলসে আপনাদের দেখাইতেছি যাতে আপনারা বুঝতে। এই জোগলটা যে মাইরা দিছে তার কারণটা কি, তার কারণ এই রডের যেটা হাইট এইদিকে, এই রডটা তো ডাইরেক্ট দিত, এখানে রডটা যখন শেষ হয়ে যায় তখনই কি করবা আপনারা এই জোগলটা মাইরা দিবেন যাতে এই রডের টপটা মিলা থাকে। আর এটা এতটুকু মানে ব্যান কইরা আবার ওইদিকে নিয়ে গেলাম।
তো এই ধরনের কামগুলোর জন্য আমি আপনাদেরকে দেখাই, যতটুকু পাই, যাতে চেষ্টা করি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। বিশেষ করে যারা নতুন নতুন কামগুলো শিখতেছে তাদের জন্য খুব ভালো। আমি তাদের জন্য বহুত চেষ্টা করি যাতে ওনারা ভুল হয় না, আর ওনারা যদি কিছু শিখতে চায় যাতে শিখতে পায়, আমি এই জন্য দেখাই যাতে অসুবিধা হয় না। তো এই ল্যাপেসটা 16mm রডের যেটা ল্যাপেস, এটা কত করে দিতে হয় আপনারা যদি হিসাব করে দেয় 800mm, 800 হলে 4টা 32 ইঞ্চি, তখন 2.5 ফুট হলো। তো কেউ কেউ 3 ফুট দেয়, 3 ফুট দিলে ওটা দরকার নাই। আপনার হিসাব করে নেবা যে 16mm রড কীভাবে হিসাব করবা, যে আপনারা যদি হিসাব করে দিবা যে এই রডটা জগলটা 800 কিসের জন্য হলো, তো এটা তো কমও হইতে পারতো। তা আপনারা কি করবা ওখানে, যে যেহেতু আমার 16mm রড, 16 × 50, তা আপনারা মারলে দেখবা 800 এসে গেছে। তা আপনারা ঠিক 800mm জগল মাইরা দিবা। যদি 8mm রডের মারতে হয় ঠিক একে 8 × 50 মাইরা দিবা, দেখবা 400mm এসে গেছে। তা আপনারা যে কোনো ল্যাপেস বা কোনটা রডের কত ল্যাপেস দিতে হয় আপনারা নিজেরা হিসাব করে বের করে নেবেন বাবা। তো যদি আমার চ্যানেলটা কেউ নতুন এসে থাকে, চ্যানেলটার মধ্যে আপনারা সাবস্ক্রাইব করে নেবা। এই ধরনের নতুন নতুন বিল্ডিং ওয়ার্কিং প্রসেসের কামগুলোর ভিডিও আমি বহুত বানিয়ে দিয়ে আছি, আর দেওয়াও আছে। আপনারা ওখানে দেখলে নিশ্চয় বুঝতে পারবা যে ফাউন্ডেশনের কাম, স্ল্যাবের কাম, শাটারিংয়ের কাম, সিঁড়ির কাম কীভাবে করছি আপনারা দেখলে বুঝতে পারবা। তা আশা করি আপনারা বুঝে গেছেন। যদি আপনাদের কোনো অসুবিধা হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি নিশ্চয় আপনাদের ওইভাবে অ্যান্সার দেওয়ার জন্য যতটুকু আমি জানি চেষ্টা করব। তো যাই হোক, আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম। নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।